তুই সবটাই মার কাছে চলে যায়, তোর মার কাছে অনেক বড়ি আছে। মানুষের সাথে মানুষের যেমন ঝগড়া হলে মুখটা হাঁড়ি হয়ে থাকে, আকাশেরও সেরকম মুখটা হাঁড়ি হয়ে রয়েছে দুদিন ধরে। এক ফোঁটা দুদিন ধরে রোদ্দুর নেই। আজকে এখন ওই 8:30 9টা মতন বাজে, এখন একটু রোদ্দুর বেরিয়েছে। লাস্টের দিন বড়িগুলো দিয়ে ভীষণ নাস্তানাবুদ খাচ্ছি আমি। বড়িটা আজকে নিয়ে 3 দিন, জানো। কালকে তো তুলতেই পারিনি, আরও মোটা ধুতিতে দিয়েছি। এটা যদি সিল্কের একটা ওড়নায় দিতাম তাহলে বা উঠে আসতো, আর মোটা জিনিসে তো উঠছে না। আর তার সাথে এই বদমাইশি শুরু করেছে। এখন বড়ি তুলবে, তুলে বাড়ি যাবে। আমি বলছি তোর মা অনেক দিয়েছে, যা তোর মার কাছ থেকে তুলে নিয়ে খা। ও এখন কাঁচা বড়ি তুলে খাবে। খাবে তো না, বদমাইশি ওই জ্বালাচ্ছে আমাকে। খানিকক্ষণ বদমাইশি করলো, ওখানে দিলাম, কিন্তু হবে না। ওই বড়ির ওপর দিয়ে হাত বোলাচ্ছে, সাইড দিয়ে যাচ্ছে, ওরকম করছে। একটু বকলাম, তারপর চলে গেল। ছাদে আর যায়নি, সেরকম রোদ্দুর নেই বলে ছাদে গেলাম না, ওই জন্যে নিচেটাই দিয়ে দিলাম। আর এখন দেখছি, এখন হালকা হালকা গরম পড়ছে, এখন থেকে দেখছি নিচেটায় আবার রোদ্দুর আসছে। শীতকাল ভোর নিচেটায় এক ফোঁটা রোদ ছিল না, এখন আবার দেখছি ভালোই রোদ্দুর আছে। আর বেলা হয়ে রোদ্দুরটা উঠেছে তো, রোদ্দুরের জোরটা খুব ভালো। হচ্ছে মেঘলা ভাঙা রোদ্দুরে ভালো হয় জোর। এইবারে ওখানে দিয়ে দিলাম, নিচেই টাঙিয়ে দিয়ে চলে এলাম ঘরের বিছানা পরিষ্কার করতে। 8:30 বাজে, ঘরের কোনো কাজ হয়নি, বাসি বাসি কাজ একটাও হয়নি। কাজকর্মগুলো সব করব। ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করি। ঘরটা দরজা জানলা বন্ধ হয়ে রয়েছে, বিছনা কাঁথা উঠেনি। আরও শীতকালে যেন ঘরটা বড্ড, যেন বিছানাটা যদি জাম থাকে না, মনে হয় যেন ঘরটা যেন জাম হয়ে রয়েছে। বিছানাটা পরিষ্কার করলাম, যেন একটু দম হালকা হওয়া মতন হয়েছে। এত ভালো লাগছে, দরজা জানলাগুলো খুলে ঘরদোরগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম। ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আরও কী বলো তো, গুমটো হয়ে গেছে। বড়ির কাপড়টা জানলায় টাঙিয়ে রেখেছিলাম, সেরকম তো টাঙানোর জায়গা নেই। সিঁড়ির পাতা তো পায়রা ভর্তি করে রেখে দিয়েছে। সিঁড়ির পাতা আগে টাঙাতাম, এখন টাঙাতে পারছি না। বাইরে কোথায় টাঙাবো? ওই জন্যে ঘরের জানলায় বড়িটা টাঙিয়ে রেখেছিলাম। দরজা জানলা বন্ধ ছিল, আর বড়ির একটা গ্যাস আছে, ঘরটা পুরো গ্যাস ভরে গেছে। ঘরটা পরিষ্কার করে চলে এলাম বারান্দার বিছানাটা পরিষ্কার করতে। আর এখানে পাতলা পাতলা কাঁথা পাতা রয়েছে তো, কাঁথাগুলো কী বলো তো, বসলেই না, মানে বসে যে হরে চলে আসে তো, কাঁথাগুলো হরে চলে আসছে। ওই জন্যে নিচের দিকটায় সব ঝুলছে, এদিকের মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। আর চৌকিটা সেই কালী পুজোর সময় বার করা হয়েছিল তো, 2খানা করে ইট দিয়েছে, দিয়ে সামসেটটা সমান সমান হয়েছে। নাহলে আগে নিচু ছিল তো, কোনো কিছু রাখলেই গড়িয়ে পড়ে যেত। এখন শুধু সামসেটটার সাথে একদম জয়েন্ট আছে, এখন আর কিছু পড়ে যায় না। চাদরটা পাল্টে নিলাম, বিছানাটা একটু ঝেড়ে ভালো করে পেতে দিলাম। আর এই বিছানার চাদরটা পুরো ছিঁড়ে গেছে। ভাবছি যে পাতবো, ওইটাই যদি পা দিয়ে কেউ বাঁধায়, আর মেন হলো তো গুড্ডু আসবে, ও যদি দেখেছে ছেঁড়া রয়েছে, ওর ভেতরে হাত দিয়ে টানবে, আরও ছিঁড়ে যাবে। কিন্তু এত নোংরা হয়েছে না, আর কেমন লাগবে বিছানার চাদরটা যদি না পেতে রাখি। আর বাইরে তো একটা মানুষজন এলো, দেখলে কেমন লাগবে। ওই জন্যে ছেঁড়া চাদরটাই পেতে দিলাম। ঘরে বাইরে সব জায়গারই চাদর কিনতে হবে, চাদরগুলো সব ছিঁড়ে গেছে। হাতে সেরকম পয়সা করে আসছে না যে চাদর কিনবো। যা কাজ করছি সবটাই, সব একটা না একটা দিকে চলে যাচ্ছে। এই মেয়ের বই কিনতে, প্রাইভেটে দিতে, এসব হয়ে যাচ্ছে। যে ঘরে টুকটাক একটু জিনিসপত্র কিনবো, কিচ্ছু কিনতে পারছি না। ওদিকে বড়িগুলো সব নিচেই দিলাম, দিয়ে রান্নাঘরে চলে এলাম রান্না করতে। প্রথমেই চাটনিটা করে নেব। টমেটো একটু দাম কম আছে তো,
টমেটোর চাটনি বলো, আমের চাটনি বলো, চাটনিটা খুবই ভালো লাগে। ওই জন্যে এবারে হাট থেকে 1.5 কেজি টমেটো নিয়ে এসেছে। 1 কেজি একদম বেশি পাকা, আর হাফ কেজি একটু কাঁচা কাঁচা আছে। হ্যাঁ, যেগুলো ওগুলো রেখে খাওয়া যাবে। কিন্তু 1 কেজি পাকা টমেটো এনেছে, সেগুলো না 2-4 দিন রাখলেই পচে যাবে। ওই জন্য বেশিরভাগ টমেটোটা কেটে চাটনি করে রেখে দিলাম। আর মাছটা কেটেই এনেছে এবারে বাজার থেকে, আর আমি সকালবেলা ফ্রিজ থেকে বার করে বরফ ছাড়তে দিয়েছি। দিয়ে এখন একটু বেছে নিচ্ছি। ওখানে সবজি কেটেছি, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে, সব কিছু দিয়ে মাছের তরকারি করব। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটু টুকিটাকি কাজগুলো করে দিচ্ছি। সকাল থেকে বাসন মাজা হয়নি, দেখো কতটা বাসন জমে রয়েছে, এখনও বাসন মাজিনি। মেয়ে সবজিটা কাটলো চপারে, তাই জন্যে চপারটাও একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে টেবিলটা একটু মুছে পরিষ্কার করে রাখছি। এই জল ন্যাকড়া দিয়ে একটু মুছে নিচ্ছি, এখন আর সার্ফ দিয়ে মুছে নিই। কালকে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিয়েছি, নাহলে রান্নাঘরে না তেল মাছে কাশটানি হয়ে যায়। টেবিল ক্লথটা কিনবো, আজ কিনবো কাল কিনবো করে করে কেনাই হচ্ছে। যে জিনিসটা খুব প্রয়োজন ছাড়া, তাছাড়া কোনো জিনিসটা এখন সংসারে কেনা যাচ্ছে না। সংসারে এমন হাল হয়ে রয়েছে। ওর তো কাজটা তো সপ্তাহে 2-3 দিন প্রতি সপ্তাহে কাজ বন্ধ, কাজ নেই। তা সংসারে যেটা এক্সট্রা জিনিস কিনবো, সে কেনার মতন অবস্থা নেই আমার। খুব দরকারি ছাড়া কিচ্ছু কিনতে পারছি না। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে বাসন কোসনগুলো সব মাজছি। অনেকটা বাসন জমেছে, আর এত পরিমাণে আয়রন কলের জলে, দেখো আমার এই কল থেকেও জল পড়া বন্ধ হয়ে গেছে। কলটা এত আয়রন জমে গেছে যে এদিকে ট্যাঙ্কি কিন্তু ভর্তি রয়েছে, তাও কল থেকে জল পড়ছে না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তরকারিটা রান্না করলাম, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি, এত তাড়াহুড়ো ছিল। তরকারিটা বসিয়ে দিয়ে চান করতে চলে গেছিলাম, এসে খাওয়া দাওয়া সেরে কাজ করতে চলে গেছি। যে তরকারিটা যে তোমাদের সাথে একটু শেয়ার করব, আমি ভিডিও করব, সে কথা মাথা থেকে একদম চলে গেছে। বেলা হয়ে গেছে, কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে যত বেলা করে যাব, এদিকে আমার তত রাত হয়ে যাবে। এখন 9:30 বাজে। এখন বাড়ি এসে বড়িগুলো তুলতে বসেছি, কারণ 3 দিন ধরে কাপড়ে বড়িগুলো রয়েছে, বড়িগুলো না তুললেও নয়। ওই জন্যে এখনও খাওয়া দাওয়া হয়নি, আগে বড়ি তুলতে বসে পড়েছি। বড়ি তুলে গিয়ে তারপর ডালিয়া করব, করে তারপর খাবো। মেয়ে আর আমি দুজনে মিলে বড়িটা তুলে নেব। দুজনে তুললে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, একা তুললে না একটু দেরি হবে। ওই জন্যে এখন বসে বসে বড়িগুলো তুলে নিচ্ছি। আজকের ভিডিওটা সকাল থেকে করা হয়নি, দুপুরের পর থেকে তো কিচ্ছুই শেয়ার করা হয়নি, কারণ ওই তাড়াহুড়ো ছিল বলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।